কল দিলেও যাচ্ছে না, ফোনের ডিসপ্লেতে ভাসছে নো নেটওয়ার্ক। শুধু কথা বলাই নয়, জরুরি প্রয়োজনে মোবাইল ব্যাংকিংয়ে স্বজনদের কাছে পাঠানো যাচ্ছে না টাকাও। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে সারা দেশে থাকা ৫৮,০০০-এর বেশি মোবাইল টাওয়ারের মধ্যে অচল অবস্থায় আছে ২৬,০০০। বিদ্যুৎ ও জেনারেটর দিয়ে সকাল থেকে সচল হয়েছে ৭,০০০ টাওয়ার। দুর্গত এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের ৩২০টি পপের মধ্যে অকার্যকর হয়ে গেছে ২৫০টি। সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। কারেন্ট না আসার কারণে আমরা ৪ দিন ধরে কোনো নেটওয়ার্ক আমাদের নেই। টাকা পাঠাইতে পারি না, লোকজন আইসা ঘুরে জায়গা। নেটওয়ার্ক চলতেছে না, কখনো আসতেছে, খুব কম, না থাকার মতো আর কি। নেটওয়ার্ক দুর্বলের কারণে আমরা আমাদের আত্মীয়-স্বজন খোঁজ খবর নিতে পারতেছি না। অচল মোবাইল টাওয়ারে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করেছে বিটিআরসি। যদিও বুধবারের আগে নেটওয়ার্ক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখছে না অপারেটররা। প্রায় আমাদের তো ১৬,০০০ সাইট আছে, ১৬,০০০ সাইটের দিকে প্রায় আমাদের ৮,০০০ সাইটে কোনো পাওয়ার ছিল না, ইলেকট্রিসিটি ছিল না এবং আউট অফ সার্ভিস হয়ে গিয়েছিল। হোপফুলি এগুলো আজকে এবং আগামীকালকের মধ্যে এই সাইটগুলো হয়তো আমরা পুনরুদ্ধার করতে পারবো। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে দুর্গত এলাকার গ্রাহকদের জন্য বিনামূল্যে ১০ মিনিট টক টাইম এবং ৫০০ MB ডাটা অফার করছে রবি বাংলা লিংক ও গ্রামীণফোন। ২ এবং ৩ দিন মেয়াদে একজন গ্রাহক এই সুবিধা নিতে পারবেন একবার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।